এটা নাও, ওটা নাও। দর্শক, আমি আপনাদের মৃত্তিকা জীবন ও প্রকৃতি চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা গ্রামে বিভিন্ন সময় মুরগি পালন করেন, এই মুরগি পালন করা অবস্থায় অনেকে বেশ কিছু ভুল করে থাকেন। এই ভুলগুলো খুব ক্ষুদ্র ক্ষুদ্র, আর এই ক্ষুদ্র ক্ষুদ্র ভুলগুলোর জন্য আপনাদের যে সমস্যাটি হয় সেটি হচ্ছে মুরগির বাচ্চাগুলো কয়েকদিনের ভিতরে মারা যায়। বিশেষ করে মুরগির পুচ্ছ দ্বারে টয়লেট আটকে যায়। এই সমস্যাগুলো দেখা যায় হচ্ছে অপরিষ্কার, অপরিচ্ছন্নতা এবং তাপের অভাবের জন্য। তো আপনারা দেখছেন আমাদের এখানে আছে ব্ল্যাক অস্ট্রালপ, একটি ডুয়েল পারপোজ জাতের মুরগির বাচ্চা এবং একটি চীনা হাঁসের বাচ্চা আছে। আমরা আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাতে যাচ্ছি কি করে আপনারা প্রকৃতপক্ষে ভালোভাবে সুন্দর করে ব্রুডিং করতে পারেন। ব্রুডিং করার জন্য আপনাকে প্রথমে একটি নির্দিষ্ট স্থান বেছে নিতে হবে। আমরা যেমন আমাদের এই ঘরটাতে আমরা ব্রুডিং করি, তো অনেকে হয়তো এত সুন্দর করে ঘর তৈরি করতে পারবেন না। সকলে যেই ঘর প্রয়োজন হবে বিষয়টা এমন না, আবার অনেকে এর থেকেও ভালো ঘর অনেকের আছে। তো যে বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং একটি নির্দিষ্ট স্থানে ব্রুডিংয়ে রাখবেন। সেখানে কৃত্রিম আলো ব্যবস্থা করতে পারেন, যেমন আমরা এই যে কারেন্টের তার দেখছেন, আমরা কৃত্রিম আলো দিয়ে এখানে ব্রুডিং করি, বা মায়ের সরাসরি মায়ের মাধ্যমে, মায়ের তাপের মাধ্যমেও আপনারা ব্রুডিং করতে পারেন। আমাদের এই যে একটি ফ্লোক, এই ফ্লোকে যে ব্রুডিং আছে দেখছেন, অনেক সুন্দর বাচ্চাগুলো হয়েছে। এখানে ব্ল্যাক অস্ট্রালপ এবং টাইগার এবং দেশি 3 প্রজাতির মুরগির মিশ্রণে ব্রুডিংগুলো করায় একসাথে বাচ্চা হচ্ছে। 3 প্রজাতির বৃদ্ধি 3 রকম, যার কারণে বাচ্চা 3 আকার আকৃতি এবং রঙের দেখা যাচ্ছে। এবার আমরা আপনাদের যে জিনিসটা দেখাতে যাচ্ছি, ব্রুডিংয়ের জন্য আপনাকে যেটা করতে হয় বা করতে হবে সেটি হচ্ছে একটি নির্দিষ্ট স্থান বেছে নিতে হবে। যে জায়গাটিতে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ব্যাপক আলো বাতাস চলাচল করে এমন স্থান নিতে হবে। তো আপনারা দেখছেন যে আমাদের এই জায়গাটায় ব্যাপক আলো বাতাস আছে, কারণ প্রচুর নেট দেওয়া আছে। এই নেটের ফাঁকা থেকে প্রচুর বাতাস এবং আলো যাতায়াত করে, এই কারণে এখানে রোগ অনেক কম হয়। এখন আমরা আসি ছোট বাচ্চা কিভাবে ব্রুডিং করবেন। ব্রুডিং করার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটি একটি স্থায়ী জায়গা বেছে নিতে হবে। যে জায়গাটিতে আপনি প্রথমে পরিষ্কার ছালা চট অথবা কাপড় দেবেন। দেওয়ার পর তার উপরে যে ধানের কোড়া দেখছেন, এটি ধানের তুষ যদি হয় সেই ক্ষেত্রে সবথেকে ভালো হবে। আর আপনি যদি তুষ সংগ্রহ করতে না পারেন তাহলে ধানের কোড়া দিতে পারেন। আমরা এখানে ধানের কোড়া দিয়েছি। এই ধানের কোড়া দেবেন একটু রৌদ্র দিয়ে, এবং কোড়ায় যেটা দিতে হবে সেটি হচ্ছে 1 লিটার পানিতে 3 থেকে 4 গ্রাম বা 5 গ্রাম পরিমাণ তুতে মিশিয়ে সেই কোড়ায় স্প্রে করবেন। স্প্রে করার পর সেই কোড়াটা রোদ্রে শুকাবেন। শুকানোর পর সেই কোড়া দেবেন। আমি আবারও বলি, 1 লিটার পানিতে 5 গ্রাম তুতে, এক্ষেত্রে একটু কম বেশি হলে সমস্যা নাই, 5 গ্রাম তুতে দিয়ে সেই কোড়ার উপরে স্প্রে করবেন। স্প্রে করার পর উপর নিচে করে দিয়ে রোদ্রে দেবেন। রোদ্রে দেওয়ার পর একটি নির্দিষ্ট স্থানে এনে রাখবেন, এই যে যেমন আমরা রেখেছি। এরপরে একটি কাপড় অথবা সালাদ চট দিবেন। সেই চটের উপর প্রথম 1 দিন বয়সী বাচ্চা আপনি রাখবেন। বাচ্চা রেখে সেই বাচ্চাকে সেই চটের উপরে আপনি পেপার বসিয়ে আপনি খাবার দিতে পারেন, বা সরাসরি চটের উপর দিতে পারেন। এবং প্রতিদিন চট পরিষ্কার করতে হবে। আর যেটা করতে হবে, তাপের জন্য আপনারা কৃত্রিম আলোর ব্যবস্থা করতে পারেন। আমরা যেমন এইখানে আলো দিতে পারি কারেন্টের মাধ্যমে, আবার আমরা মাকে রাখতে পারি। আমরা আজকে মুরগির বাচ্চার মাকে রাখবো। তো আমরা, আপনারা দেখেছেন, সমান করে নিয়েছি আমরা ধানের যে কুড়া, তুষ না পাওয়ার ফলে আমরা কুড়া দিয়েছি। এখন কুড়ার উপর একটা কাপড় দেবো। দাও।
আপনারা দেখছেন যে আমরা এখানে একটি কাপড় দিয়েছি এবং এই কাপড়টা হচ্ছে সমস্ত কুড়া ঢেকে দেবেন। কুড়া ঢেকে দিতে হবে, ঢেকে দেওয়ার পর এর উপরে বাচ্চা রাখতে হবে। বাচ্চার সাথে যদি মা মুরগিকে দিয়ে দেন সেক্ষেত্রে আপনার কোনো প্রকার প্রয়োজন হবে না অন্যভাবে তাপ দেওয়ার। আর যদি মা মুরগি না দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে কৃত্রিম আলোর ব্যবস্থা করতে হবে। এ দেখেন আমরা ব্রুডিং করেছি, পাশে আর একটি ফলক দেখছেন। একই ঘরে আমরা দুইটা দরজা করেছি এবং মাঝখানে পার্টিশন দিয়ে দিচ্ছি নেট দিয়ে, যার কারণে এক জায়গা থেকে আরেক জায়গা বাচ্চা মিশে যেতে না পারে। একসাথে যদি মিশে যায় তাহলে দেখা যাচ্ছে কি বড় বাচ্চা ছোট বাচ্চাকে মেরে ফেলতে পারে। মাঝখানে আমি আপনাদের আরেকটি তথ্য জানিয়ে রাখছি, আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন দেশি এবং বিদেশি মুরগির বাচ্চা এবং ডিম বিক্রি করে থাকি। এটি দেখছেন আমরা সরাসরি মুরগিকে তা দিয়ে এই বাচ্চা উৎপাদন করেছি। আমার হাতে দেখছেন এই যে মুরগি, দেশি মুরগি। আমরা দেশি মুরগিকে তা দেই, আমাদের আলাদা প্যারেন্টস স্টক আছে, ফার্মির আছে, দেশির আছে, টাইগারের এবং ব্ল্যাক অস্ট্রালপের। আমরা মূলত এই 4 প্রজাতির মুরগির উৎপাদন করে থাকি এবং এই মুরগির বাচ্চা আমরা ব্রুডিং শেষ করে এরপরে বিক্রি করে থাকি। এবং ব্রুডিংয়ের ভিতরে আমরা যেটা করি, 2টি রানীক্ষেত ভ্যাকসিন ব্যবহার করি এবং যদি সময় হয় এবং সুযোগ হয় সেক্ষেত্রে একটি পক্স ভ্যাকসিন দেওয়া হয়, অন্য কোনো ভ্যাকসিন দেওয়া হয় না। তবে আমাদের দেশে যে সমস্ত মুরগি সবথেকে বেশি আক্রান্ত হয়, সবথেকে বেশি মারা যায়, সেটি হচ্ছে রানীক্ষেত রোগের জন্য সবথেকে বেশি মারা যায়। আমরা চেষ্টা করি সেই রানীক্ষেত রোগটাকেই বেশি প্রাধান্য দিয়ে ট্রিটমেন্ট করতে। আমরা যে পদ্ধতিতে ব্রুডিং করি, আপনি যদি বাড়িতে এই পদ্ধতি চেষ্টা করেন তাহলে আপনার মুরগির বাচ্চার মৃত্যুর হার অনেক অংশে কমে যাবে। বিশেষ করে বাচ্চা মুরগির মৃত্যু হার অনেক বেশি থাকে, তো সেই মৃত্যু হার কমানোর জন্য আপনারা আমাদের এই পদ্ধতিটা ট্রাই করতে পারেন। ধানের কুড়া ঢেকে দেওয়ার পরে আমরা এখন এখানে মুরগির বাচ্চা দেবো, এরপর মা মুরগিকে দিয়ে দেবো। আমরা কৃত্রিম আলো দেবো না, মা মুরগি দেওয়ার আগে বাচ্চা দাও। এই যে আপনাদের বাচ্চা আমি আবারও দেখাই, দেখেন কত সুন্দর বাচ্চা, ব্ল্যাক অস্ট্রালপ একদিনের বাচ্চা, অর্থাৎ আজকে এই বাচ্চা ফুটেছে সরাসরি মুরগির তাপের মাধ্যমে। একটি চীনা হাঁসের বাচ্চা অবশ্য আছে, আমরা একসাথেই ব্রুডিং করব, একই খাবারে একই ঔষধে। শব্দ হয়েছে? এই যে আমরা একদিনের বাচ্চাগুলো এখানে রেখেছি, এরপর আমরা মা মুরগি দিয়ে দেবো। আপনারা এই ক্ষেত্রে মা মুরগিকে দিতে পারেন, তাছাড়াও আপনারা যেটা করতে পারেন, এই হচ্ছে আপনার মুরগির বাচ্চা। এক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, এখানে যদি কৃত্রিম আলো দেন সেক্ষেত্রে হারিকেনের আলো দিতে পারেন। এছাড়া কারেন্টের বাল্ব দেওয়া হচ্ছে সবথেকে ভালো, এবং আপনারা তখন 36 থেকে 37 ডিগ্রি তাপমাত্রা দেওয়ার চেষ্টা করবেন। আমরা অবশ্যই এখানে মা মুরগি দিয়ে দেব। আর খাবার প্রাথমিক অবস্থায় এর উপরে দিতে হবে, এই কাপড়টা প্রতিদিন চেঞ্জ করে দিতে হবে। আমরা এখন মা মুরগিটাকে দেই, এই মা মুরগি আমরা দিয়ে দিয়েছি। দেখেন মা মুরগি দেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাগুলো তার কাছে যাচ্ছে এবং একেবারে পয় পরিষ্কার। এইভাবে যদি আপনি মাত্র 4 থেকে 5টা দিন কষ্ট করতে পারেন তাহলে দেখা যাবে যে আপনার মুরগির বাচ্চার মৃত্যুর হার অনেক অংশে কমে যাবে। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কয়েকটি কাপড়ের ব্যবস্থা করতে হবে। কয়েকটি কাপড় পরিষ্কার করে রাখবেন এবং অবশ্যই ডিটারজেন্ট দিয়ে, জীবাণুনাশক দিয়ে ভালো করে পরিষ্কার করে রাখবেন। প্রাথমিক অবস্থায় এই মুরগির বাচ্চাগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম থাকে,
এবং একটা পর্যায়ে যখন আপনি ভ্যাকসিন প্রয়োগ করবেন, ভ্যাকসিন শেষে এর রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বৃদ্ধি পাবে। এখন আমরা এই যে কাপড় দিয়েছি, এই কাপড়ের উপরে আমরা সরাসরি খাবার দিতে পারি। তবে বাচ্চার গ্রোথ যদি ভালো থাকে, হেলদি থাকে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই প্রাথমিক অবস্থায় খাবার পট ব্যবহার করতে পারেন। আমরা এখানে খাবার পট প্রথম অবস্থায় দিয়ে দিয়েছি, এই কারণে আমাদের বাচ্চার গ্রোথ খুবই ভালো, খুবই স্বাস্থ্যবান। এরা সরাসরি আপনার খাদ্য পাত্র থেকে খাদ্য সংগ্রহ করতে পারছে, যার কারণে আমরা দিয়েছি। অনেক বড় বড় বাছাই করা ডিম এই কারণে দিয়েছি, এবং পানির পাত্র আমরা পাশে দিয়েছি। এবং পানির পাত্র দেওয়ার সময় ট্রাই করবেন একটি থাল বা অন্য কিছুর উপর দিতে, যাতে নিচের কাপড় এবং নিচে দেওয়া কুড়া এটি যেন পানিতে ভিজে ভাব না আসে, অর্থাৎ ভিজে না যায়। ভিজে গেলে সাধারণত ফাঙ্গাসে আক্রান্ত হয়, আর ফাঙ্গাসে আক্রান্ত যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বিপদ। ভিডিওটা আমরা এ পর্যন্তই রাখছি। আপনাদের কাছে একটি অনুরোধ, আমরা যেভাবে মুরগির বাচ্চা ব্রুডিং করি, আপনাদের এই পদ্ধতি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন অন্যদের দেখার জন্য, এবং লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের কাছে যদি এর থেকে ভালো কোনো পদ্ধতি থাকে সেটিও কিন্তু আমাদের জানাতে ভুলবেন না। দেখেন, আমি যে বলছিলাম যে এই যে বাচ্চা, আমাদের বাচ্চা কত হেলদি, যার কারণে এখন থেকেই সে খাবার পাত্র থেকে, একদিনের বাচ্চা খাবার পাত্র থেকে খাবার খাচ্ছে। সাধারণত এটি খুব কম ক্ষেত্রে হয়, যার কারণে আমরা প্রাথমিক অবস্থায় পরামর্শ দিয়ে থাকি পেপার বা কাপড় বিছিয়ে সেই কাপড়ে বা পেপারের উপর খাবার দিতে। তবে বাচ্চার গ্রোথ যদি ভালো থাকে সেক্ষেত্রে আপনার সেটা প্রয়োজন হবে না, সরাসরি খাদ্য পাত্র দেবেন। তবে খেয়াল রাখবেন, খাদ্য পাত্র আগে থেকেই জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।